পাচারের পথে 40টি মহিষ উদ্ধার আলিপুরদুয়ারের তেলিপাড়া এলাকায়। পাচারের পথে 40টি মহিষ উদ্ধার হলো আলিপুরদুয়ারের তেলিপাড়া এলাকায়। শীতের রাতে ঘন কুয়াশাকে বেছে নিয়ে মহিষ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে সেই ছক বানচাল করল আলিপুরদুয়ার জেলা কামাখ্যাগুড়ি ফাঁড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 40টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুজন পাচারকারীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে বুধবার গভীর রাতে আলিপুরদুয়ারের তেলিপাড়া সংলগ্ন এলাকায় মহিষ নামিয়ে ঘাটে গেড়েছিল পাচারকারীরা। গোপন খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি ফাঁড়ি পুলিশ অভিযান চালায় এবং হাতে নাতে উদ্ধার হয় 40টি মহিষ, যার কোনো বৈধ কাগজ পুলিশকে দেখাতে পারেনি পাচারকারীরা। ঘটনায় পুলিশ অভিযান লক্ষ্য করে দুটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্রে খবর, রাতের অন্ধকারে বারো বিষয় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এই কারবার চালাতো পাচারকারীরা। তবে পুলিশ বেশ কয়েকদিন রাতভর অভিযান চালায়। বিভিন্ন জায়গায় এর জেরে পাচারকারীরা ডেরা বদলে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেলিপাড়াকে বেছে নিয়েছিল। এবং সূত্রে খবর যে তেলিপাড়া এলাকায় ছোট গাড়িতে চাপিয়ে সংকোষ নদী পাড়ি নিয়ে যাওয়া হয় এবং এরপর নৌকো করে সেখানে বেঁধে নদী পার করে অসমে পার করা হয়। এর মাঝে মোটা অঙ্কের টাকার রফাদফা হতো এবং এই বিষয়ে পুলিশ জানিয়েছে পাচার পথে মোট 40টি মহিষ উদ্ধার করা হয়েছে, যার কোনো বৈধ কাগজ নেই। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শাহজামাল আলী মন্ডল। কোথায় বাড়ি? আচ্ছা, এই মালগুলো কোথায় যাবে? মহিষগুলো এখানে রাখলেন যে? আমি বলতে পারলাম না দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? তাও বলতে পারলাম আপনি বললেন যে আসাম নিয়ে আসাম নিয়ে যাবেন বললেন যে? না, আমি সঠিক বলতে পারলাম না কোথায় যাবে। কার মাল এগুলো? তাও বলতে পারলাম না। আমি কামলা। কামলা তো বুঝতে পারলাম যে এদের কার মাল কিভাবে নিয়ে যাচ্ছেন? তাও বলতে পারলাম না দাদা। আমার এইদিকে আমাকে হাজিরে দেয়, আমি কাম করি। কারা দেয়? কারা দেয়? ওই যে ছিল হ্যাঁ, ছিল এইদিকে। কি নাম তার? নামটা আমি ভুলে গেলাম। কি নাম? শরীফ আহমেদ নাকি? হ্যাঁ, শরীফ আহমেদ নাকি? কোথায় নিয়ে যাচ্ছেন? আসামে? তাও বলতে পারলাম না। আসামে নিয়ে যাবেন ভাবছিলেন? তাও বলতে পারলাম না দাদা। হ্যাঁ, বলতে পারলাম না। আপনার নাম কি? আমার নাম শাহজামাল আলী মন্ডল। এই মুহূর্তে আমরা আছি একেবারে অসম বাংলা সীমান্তবর্তী কামাখ্যাগুড়ি এলাকায়। কামাখ্যাগুড়ি এলাকায় একেবারে তেলিপাড়া এলাকায় মহিষ পাচারের একটা সিন্ডিকেট নতুন করে চক্র শুরু হয়েছে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে বালবিশা এলাকায় এই সিন্ডিকেট চলতো। এখন বর্তমানে যে সিন্ডিকেট চলছে সেটা হচ্ছে অসম বাংলা সীমান্তবর্তী তেলিপাড়া এলাকায়। এখানে মহিষ রাখা হয়েছে। রাতের অন্ধকারে কেউ বা কাহারা, বেশ কিছু জনের নাম এই জায়গায় উঠে আসছে। তারা কি করে, ছোট ছোট গাড়ি করে একেবারে নদীর ধারে নিয়ে যায়। সেই নদীর ধার থেকে মালগুলি পাচার করা হয়, অর্থাৎ মহিষগুলি পাচার করা হয় অসমে। একেবারে এই জায়গায় রাখা আছে। আমার হাতের ডান সাইডে দেখাতে পারবো যে এইবার মহিষগুলো কিন্তু ঠিক রাখা। ঠিক আছে, আপনারা দেখুন সেই জায়গাতে যে মহিষগুলো রাখা আছে। কি করে এইবার প্রশ্ন উঠেছে, কার মদতে এভাবে এই কারবার চলছে? দীর্ঘদিন যাবত এই কারবার চলছে। একেবারে অসম বাংলা সীমান্তবর্তী কিন্তু এই এলাকায় এই কারবার চলছে। প্রতিনিয়ত এই ছোট পিক আপ ভ্যান করে রাত্রিবেলা অর্থাৎ শীতের কুয়াশাকে বেছে নিয়েছেন মাফিয়ারা অর্থাৎ পাচারকারীরা। তারা কি করছে, সেই সময় তারা নিয়ে যাচ্ছে রাত্রিবেলা করে একেবারে সংকোষ নদীর ধারে। সেই সময় নৌকো দিয়ে পার করা হয় এই সব মহিষ মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তারা কারা জড়িত এই কারবারে, সেই একটা প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তবে পরবর্তী কিস্তি আমরা আবার দেখাবো সেই বিষয়গুলো নিয়ে। আলিপুরদুয়ার থেকে শুভজিৎ পণ্ডিতের রিপোর্ট, ডিজিটাল বাংলা। দাদা